প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায়, দিন আসে দিন যায়, কিন্তু কিছুদিন এমন থাকে যেগুলোর মাহাত্ম্য, যেগুলোর ফজিলত আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন। চান্দ্র মাসের 13, 14 ও 15 এই 3টি দিন ঠিক তেমনই কিছু মহামূল্যবান দিন। এই দিনগুলোকেই বলা হয় আইয়ামে বীজ। আজকের ভিডিওতে আমরা জানব আইয়ামে বীজ কি, এই রোজার ফজিলত কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে কি বলেছেন, আর কিভাবে এই রোজাগুলো পালন করতে হয়। চলুন জেনে নেই সেই আলোতে ভরা দিনগুলোর মাহাত্ম্য। চান্দ্র মাসের ঠিক 13, 14 ও 15 তারিখে চাঁদ আকাশে সবচেয়ে উজ্জ্বল ও গোলাকার হয়। এই দিনগুলোকেই আরবিতে বলা হয় আইয়ামে বীজ, যার অর্থ হচ্ছে সাদার দিন। চাঁদের সাদা দীপ্তি যেন আলোকিত করে তোলে সমস্ত আকাশ। আর এই সময় যে কেউ রোজা রাখে, আল্লাহ তার জন্য অসীম সোয়াব লিখে রাখেন। এই রোজাগুলোর মাহাত্ম্য এত বেশি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এগুলো কখনো ছাড়তেন না, এমনকি সফরের সময়ও না। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবরের মাস অর্থাৎ রমজান মাস ও প্রতি মাসে 3 দিন সারা বছর রোজার সমতুল্য। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি মাসে 3 দিন রোজা রাখো তাহলে 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ রোজা রেখো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে কেউ একটি নেক কাজ করবে তার জন্য আছে 10 গুণ প্রতিদান। সূরা আনআম আয়াত 160। অর্থাৎ এক দিনের একটি রোজা 10 দিনের সমান। তাহলে আইয়ামে বীজের 3টি রোজা রাখলে সেটা যেন পুরো 30 দিনের রোজার সমান। এভাবে প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে পুরো বছরের রোজা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ, তুমি প্রতি মাসে 3টি রোজা রাখো, তবেই যথেষ্ট। কেননা প্রত্যেক নেক আমলের জন্য 10 গুণ সোয়াব রয়েছে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই রোজাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। তিনি সফরে থাকুন কিংবা গৃহে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই রোজাগুলো রাখতেন। তবে তিনি এই রোজাগুলোকে বাধ্যতামূলক করেননি, বরং ফজিলতপূর্ণ সুন্নত রোজা হিসেবে উল্লেখ করেছেন। আইয়ামে বীজের রোজা রাখার নিয়ম খুব সহজ। চান্দ্র ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের 13, 14 ও 15 তারিখ এই 3 দিন রোজা রাখতে হয়। রমজানের মতোই রাতে নিয়ত করাই উত্তম। যদি কেউ রাতে নিয়ত না করে তাহলে দিনের বেলা মধ্য আকাশ থেকে সূর্য পশ্চিমে ঢলার 1.5 ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়ত করা যাবে। তবে সুবহে সাদিকের পর থেকে নিয়তের পূর্ব পর্যন্ত রোজার পরিপন্থী কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে। সুবহে সাদিকের পর রোজার পরিপন্থী কোনো কাজ করলে, অর্থাৎ কিছু খেলে, পান করলে বা রোজা ভেঙে যায় এমন কিছু করলে আর রোজার নিয়ত করার সুযোগ থাকবে না। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি মুহূর্ত একটি সুযোগ, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ, তার সন্তুষ্টি অর্জনের সুযোগ। আমরা যদি প্রতি মাসে 3টি দিন আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি, তাহলে আমাদের আমলনামা পূর্ণ হয়ে উঠবে সোয়াবের আলোর রোশনায়ে। তাই আসুন আজ থেকেই আমরা নিয়ত করি, চান্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখব। হয়তো আমরা জানি না আমাদের সামনে আর কতটা সময় বাকি আছে। এই মুহূর্তটা, এই সামান্য আমলটুকু আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ রোজাগুলো রাখার তৌফিক দিন। আমিন।